যে সেম পরিবারের বাবার নাম আছে, ছেলের নাম কেটে গেছে, ছেলের নাম আছে, বাবার নাম কেটে গেছে, বাবার নাম আছে, মায়ের নাম কেটে গেছে, মায়ের নাম আছে, বেটি আছে, ওর নাম কেটে গেছে, এরকম সমস্যা হয়েছে। এখন আমি যদি দেখি এটাকে বা যে কেউ লোক যদি বলে, এটা কিন্তু হওয়ার কথা না। যদি বাবা ভোটার আছে তাহলে বেটা ভোটার থাকবে, বেটা ভোটার আছে মানে বাপ ভোটার ছিল। এখন যদি কারো এরকম যাদের যাদের এরকম সমস্যা হয়েছে, অ্যাডজুডিকেশনে বাদ গেছে, হতে পারে কোন একটা কাগজ প্রয়োজন ছিল, ওই কাগজটা হয়তো আপনারা দেননি, দিয়েছিলেন কিন্তু ওটা ঠিক করে দেখতে পারেননি, সেই কাগজটা হয়তো সাফিসিয়েন্ট ছিল না, যে কোনো প্রবলেম হতে পারে, তার জন্য এই সমস্যাটা আজকে হয়েছে। আমি এক একটা করে প্রশ্নের উত্তর দেবো, সব প্রশ্নের উত্তর শুনবেন কিন্তু মাঝখানে কেউ বলবেন না। এখন এটার সলিউশন কি আছে? এটার সলিউশন সবচেয়ে ভালো স্ট্রং পয়েন্ট যেটা হচ্ছে যে পরিবারের কেউ না কেউ ভোটার লিস্টে রয়েছে, এটা খুব ভালো জিনিস। এখন বাকি যারা আছে, যাদের নাম বাদ গিয়েছে, তাদের কাছে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে নতুন করে ফর্ম ছেড়ে দিব আমরা বিএলওকে, বা আমরা অনলাইনে অ্যাপ্লাই করবো 6 নম্বর ফর্ম আমরা নতুন করে দেব, সেটা দিয়ে আপনার সমস্যার সমাধান হতে পারে। সেকেন্ড অপশন আছে যেটা হচ্ছে ট্রাইব্যুনালে আমরা যেতে পারবো। আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা বিএসকে আছে, যেখানে বাংলা সহায়তা কেন্দ্র নেই, সেখানে গ্রাম পঞ্চায়েত আছে। গ্রাম পঞ্চায়েত সবাইকে কালকে আমরা মিটিং করে বলেছি যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে সেক্রেটারি আছে বা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, তারা কিন্তু আপনাদের যে দাবিগুলো আছে সেটা যে ট্রাইব্যুনালে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেটা আপনাদের হয়, ওরা আপনাদের জন্য অ্যাপ্লাই করে দেবে, যাতে আপনারা ট্রাইব্যুনালে টাইমলি আপনারা সাবমিট করতে পারেন। আজকে আমার এই ভাই আমাকে বলেছে যে 15 দিনের টাইম ছিল, 8 দিন অলরেডি পেরিয়ে গেছে, আমি কবে আবেদন করব? তার জন্য আমাদের যে সলিউশন আছে, আজকেই এখান থেকে বেরিয়ে আমরা একটা চিঠি লিখবো, উপরে জানাবো যে এদেরকে টাইম এক্সটেনশনের একটা ব্যাপার ভাবতে হবে। আর সেকেন্ড হচ্ছে যেটা বলেছে যে ডিলিট হলো, আরেকটা আমার ভাই আমাকে বলেছে যে কেন বাদ গেলাম সেটা আমাকে জানাতে হবে। আমি তো সব ডকুমেন্ট দিয়েছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম, আমার হিয়ারিং হয়েছিল, ছবি তোলা হয়েছিল, তা সত্ত্বেও আমার নামটা কেন বাদ গেল এটা কিন্তু জানাতে হবে। এই রিজনের জন্য আমরা চিঠি করব, একটাই চিঠি করব, তার মধ্যে বলে দেবো সবাইকে কারণ যাতে জানানো যায়। আর সেকেন্ড হচ্ছে যে টাইম যাতে এক্সটেন্ড করার প্রপোজাল ওরা যাতে কনসিডার করে। তারপরে আমার এই ভাই আমাকে বলেছে যে একটা বুথে 750 জনকে উনি চিনেন, যাদের নাম বাদ গেছে কিন্তু ওরা সব ডকুমেন্ট দিয়েছিল, তাহলে ডকুমেন্ট দেওয়ার সত্ত্বেও কেন ওদের নাম রিজেক্ট হলো? আবার তার একটাই উত্তর আছে, আমরা উপরে কিন্তু বলে দেব বুথে বুথে বুথ ওয়াইজ, একটা বুথে যদি 10 জনের নাম বাদ গিয়ে থাকে বা 100 জনের নাম বাদ দিয়ে থাকে, 100 জনের নামের সামনেই কেন বাদ গেল তার কিন্তু কারণগুলো যাতে আমরা জানি, যাতে মানুষ বুঝতে পারে যে আমার কি ভুল হয়েছিল, সে ভুলটাকে যাতে ওরা কারেক্ট করতে পারে ট্রাইব্যুনালে গিয়ে। তো এটাও কিন্তু আমরা জানিয়ে দেবো। তো এর বাইরে দেখুন, এর বাইরে কিন্তু দেখুন প্রশাসন হিসাবে আমরা আপনাদের গার্জিয়ান আছি, আমরা আপনাদের জন্য কাজ করি। আপনাদের প্রবলেম হয়েছে, প্রবলেমের সুরাহা করার জন্য আমাদের সহযোগিতা লাগবে। এখন আপনারা বলুন আর কি করা যায়? এই যে আমি আপনাদেরকে বললাম, এর বাইরে আর কিছু করার নেই আপাতত। এখন আপনাদেরকে যা রিকোয়েস্ট শুরু থেকে করছি, আপনাদের যা প্রশ্ন থাকবে, যা সমস্যা থাকবে, আমরা, আমার নাম শেখ আনসার আহমদ, আমি এখানে আছি, আমার সাথে আপনাদের এসডিও ম্যাডাম আছে, বিডিও সাহেব আছে।